শুভেচ্ছা শিক্ষার্থীরা। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে আমরা দেখি প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ফিনাইট ভার্ব, তারপর এক্সটেনশন থাকে। এই এক্সটেনশনে কি কি থাকে? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমরা প্রায়ই ভুলে যাই বা বুঝতে পারি না যে কখন অবজেক্ট, কখন কমপ্লিমেন্ট, বা কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। আজকের ক্লাসে আমরা শিখব অবজেক্ট। অবজেক্ট হতে হলে আমরা একটা জিনিস খুব সুনিপুণভাবে মনে রাখবো। অবজেক্ট হতে হলে আমাদেরকে অবশ্যই সেই পার্টস অফ স্পেসকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। এখানে লিখে দিয়েছি অবজেক্ট হতে হলে নাউন বা প্রোনাউনের ভিতরে থাকতে হবে, তা নাহলে অবজেক্ট হতে পারবে না। এবার দেখো, এই অবজেক্টের প্রকারভেদ কি লিখে দেওয়া আছে। ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এই দুইভাবে ভাগ করা যায়। এখন কখন ডিরেক্ট কখন ইনডিরেক্ট আমরা একটু খেয়াল করি। যদি বাক্যে একটি অবজেক্ট থাকে, এখানে যদি একটি অবজেক্ট থাকে, তাকে আমরা চোখ বন্ধ করে ডিরেক্ট অবজেক্ট বলে দেবো। যেমন সেটা ব্যক্তিবাচক হোক বা বিষয়বস্তুবাচক হোক। দেখি, যদি বলা হয় হি গেভ মি, এইটা কি প্রোনাউন না? এবং এটা হচ্ছে ব্যক্তিবাচক, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার যদি বলা হয় হি গেভ আ ফ্লাওয়ার ভেস, এই ক্ষেত্রে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, একটি অবজেক্ট যেহেতু আছে সেক্ষেত্রে এটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। এবার আমরা যদি দুটো একত্রিত করে দিই, সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে? প্রথমে হবে ব্যক্তিবাচক, তারপর হবে বিষয়বস্তুবাচক। দেখো, হি গেভ মি আ ফ্লাওয়ার ভেস। এখন প্রশ্ন আসতে পারে, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে প্রথমে যেহেতু আমরা বলছি ব্যক্তিবাচক তারপর বস্তুবাচক, এই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচককে কি বলি? ব্যক্তিবাচককে ইনডিরেক্ট অবজেক্ট বলি, আইডি। আচ্ছা, আর বস্তুবাচককে কি বলি? বস্তুবাচককে বলি ডিরেক্ট অবজেক্ট, ডিও। এখন সবসময় কি এমন হবে? দেখো তো, এখন এমন ছাড়া তো উপায় নেই। হি কেপ আ ফ্লাওয়ার ভেস মি, এ তো মিলছে না। এবার সবসময় কেমন হবে? ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের গঠন কেমন হবে? না, যদি মাঝখানে অবজেক্ট দুটোর মাঝখানে যদি প্রিপোজিশন বসিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা আবার উল্টো করে লিখতে পারি। যেমন হি গেভ আ ফ্লাওয়ার ভেস টু মি। সেক্ষেত্রে দেখো, প্রথমে বসেছে কি ডিরেক্ট অবজেক্ট, তারপরে বসেছে কি প্রিপোজিশন, তারপরে বসেছে কি ইনডিরেক্ট। একবার প্রথম থেকে দেখি, বাক্যে যদি একটি অবজেক্ট থাকে, সেটা কোনো ব্যক্তি হোক অথবা বিষয়বস্তু হোক, তাকে ডিরেক্ট অবজেক্ট বলা হবে। যদি দুটো অবজেক্ট থাকে, তাহলে প্রথমে হবে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক, ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বিষয়বস্তুবাচক। যদি মাঝখানে প্রিপোজিশন থাকে, অর্থাৎ দুটো অবজেক্টের মাঝখানে প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে আবার উল্টে যাবে। প্রথমে ডিরেক্ট অবজেক্ট, তারপর প্রিপোজিশন, তারপর ইনডিরেক্ট অবজেক্ট। ধন্যবাদ।